গেল ১০ বছরে ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি ও লোকবলের সক্ষমতা বেড়েছে বহুগুণ। তবে অগ্নি ঝুঁকি নিয়ে মানুষের সচেতনতা রীতিমতো শূন্যের কোঠায়। আর এটিকেই মূল সমস্যা বলে মনে করছেন ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ। তার মতে প্রতিটি ভবনের নিজস্ব ব্যবস্থা শক্তিশালী না হলে আগুনের ক্ষতি কমানো সম্ভব নয়। আরও জানাচ্ছেন মাফি ইসলাম। এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে ব্যবহার করা হয় ২০ তলা পর্যন্ত উঠতে সক্ষম এই ট্রেনটেবল ল্যাডারটি। সারা দেশে এমন ল্যাডার আছে মোট ৬টি, যার ৩টি আছে রাজধানীতে। ১০ থেকে ১২ তলা পর্যন্ত ওঠার মতো আছে ৬টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার, যার ৩টি আছে ঢাকায়। এছাড়া জরুরি উদ্ধার কাজের জন্য আছে ৫৭টি ইমার্জেন্সি টেন্ডার। ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশনে আছে এমন ২৬টি। মাল্টিপারপাস ফায়ার অ্যান্ড রেস্কিউ ভেহিকল আছে ২টি। সব মিলিয়ে গত ১০ বছরে ফায়ার সার্ভিসের এমন যন্ত্রপাতি ও লোকবল বেড়েছে কয়েক গুণ। তবে যন্ত্রপাতির স্বল্পতাকে বড় কোনো সমস্যা মনে করছেন না সংস্থাটির পরিচালক মেজর শাকিল নেওয়াজ। তার মতে প্রতিটি স্থাপনার নিজস্ব ব্যবস্থা নিশ্চিত না হলে সর্বোচ্চ আধুনিক কোনো বাহিনী দিয়েই কাজ হবে না। ইনবিল্ড ফায়ার ফাইটিং ক্যাপাবিলিটি 30 মিনিটস থাকার কথা, সেখানে ফায়ার টিম থাকার কথা, সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকার কথা, সেখানে অ্যালার্ম সিস্টেম থাকার কথা, সেখানে ডিটেকশন সিস্টেম থাকার কথা, সেখানে মানুষ যাতে বের হয়ে যেতে পারে সেরকম পর্যাপ্ত সিঁড়ি থাকার কথা। এগুলো অ্যাবসলিউটলি অনুপস্থিত ছিল। অগ্নি দুর্ঘটনার মহড়ায় উপর থেকে লাফিয়ে পড়ার এমন সরঞ্জাম ব্যবহার করে থাকে ফায়ার সার্ভিস। প্রশ্ন উঠেছে, সত্যিকারের আগুনে কেন এসব ব্যবহার হতে দেখা যায় না? তারও ব্যাখ্যা দিলেন এই কর্মকর্তা। আপনি 200 ফিট উপর থেকে জাম দিলে পরে আপনি কি ওখান থেকে বাঁচার সম্ভাবনা আছে? এবং এটা ডিসেন্ডিং স্পিড, এটা আপনার 4 থেকে 5 গুণে এটা বেড়ে যাবে। এত স্পিডে আপনি কিন্তু পড়ে থাকবেন, আপনি পজিশন আপনি রাখতে পারবেন না। আপনি ফ্রন্টল করে দেখা যাবে মাথা যাচ্ছে আপনার মাথা ভেঙে যাচ্ছে। তাতে মৃত্যুর পরিমাণ অনেক বেশি ছিল। আর এর ভিতরে বাধা ছিল কি? আগুনের ফ্লেম, স্মোক, নিচে ছিল তার, বিভিন্ন প্রকার তার, এবং এগুলো অতিক্রম করে আস্তে আস্তে উনি ওখানেই মারা যেত। ক্যাজুয়ালিটির পরিমাণ অনেক বেশি হতো। আধুনিক যন্ত্র ব্যবহারের চাইতেও আগুন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার সময় করণীয় সম্পর্কে মানুষের সচেতনতাকেই সবচেয়ে জরুরি বলছেন তিনি। মাফি ইসলাম, ৭১, ঢাকা।